নমস্কার, রবিবারের সন্ধ্যায় সুভাষ শাস্ত্রীর সঙ্গে অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। অনুষ্ঠান সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠান, যার কথা জ্যোতিষের বেদবাক্য, আপনার ছকে যার কথাই শেষ কথা। সুভাষ শাস্ত্রী বারবারই বলছেন এই বছরের অনুষ্ঠানে যে শনি রাজা মন্ত্রী মঙ্গল, শনি জাজমেন্ট দেবে। জাজমেন্ট তো দেবে শনি আমাদের সব রাশিকে, কিন্তু আপনার ছকের জাজমেন্ট দিচ্ছেন, দিয়ে এসেছেন এবং আগামী দিনে দেবেন সুভাষ শাস্ত্রী। তো সুভাষদা, আমি গতকালের একটা টেলিফোন থেকে আজকের অনুষ্ঠানটা শুরু করতে চাইছি। অদ্ভুতভাবে আপনি একটা কথা বললেন, তোমার বাচ্চা হয়নি, 10 বছর আগে বিয়ে হয়েছে, কিন্তু তোমাকেও বিয়ে করতে দেবে না, ডিভোর্সও দেবে না, বিয়ে করতেও দেবে না। একটা অন্য রকমের প্রেডিকশন, মানে আমরা কোনো সময় ভাবিও না যে এটাও প্রেডিকশন হতে পারে। এটাই প্রেডিকশন যে দেখো, মঙ্গলের আজকেও একটা সকালবেলাটা চক, মঙ্গলে মাঙ্গলিক মানেই বিয়ের সমস্যা, নট দ্যাট। মঙ্গল তো অগ্নিকারক প্ল্যানেট, ফায়ার প্ল্যানেট, তো কোথাও জ্বালিয়ে দেবে, কোথাও কিন্তু সৃষ্টিকারক, মানে আমাদের বাঁচতেও সাহায্য করে। আগুন ছাড়া আপনি বাঁচতে পারবেন? শীতকালে আগুন পুরনো থেকে প্রতিদিনের রান্নাবান্নার ফায়ার, যে ইলেকট্রিসিটি বলুন যাই বলুন না কেন, ফায়ার ছাড়া তো জীবন অতিবাহিত করা যাবে, কিন্তু অতি ফায়ারে জীবন জ্বলে যাবে। অর্থাৎ কিনা মঙ্গল ডেলিভার্ড করবে, কোথাও সেটা সুফল দেবে, কোথাও কুফল দেবে। কুফল দেবে কোথায় দেবে? যেখানে শনির সাথে ডাইরেক্ট দৃষ্টি বিনিময় যাবে, তখন একটা কী হবে, দুজনের মধ্যে একটা গণ্ডগোল লেগে যাবে। রাহুর সাথে যেখানে কম্বাস্ট হবে, সেখানেও কিন্তু ফল দিতে পারবে না, কুফলই হবে। ফল দিতে না পারা মানেই কুফল। কেন কি, দুটো কথা আছে যে জ্যোতিষে, যে একটা ভালো যোগ তৈরি হয়েছে। আচ্ছা বলুন তো, যে যোগের কথা, অনেক যোগ আছে, গজকিশোরী যোগ আছে, কেমো যোগ কথাটা যদি আপনার না হয়, আপনার জীবনে যোগ হবে? ফললে যোগ, না ফললে কি, ওটা তো বিয়োগ। যা ছিল না তা পাননি, তো সেই যোগের কি দাম? যে যোগ আপনি ভোগ পেলেন না, দেখতে পেলেন না, কার্যকারিতা হলো না, এফেক্ট হলো না। তুমি এটা বললে যে এইরকম যোগকে দেখে কোনো সময় প্রেডিক্ট করা যায় না যে এইটা বিয়ে হবে না, এইটা বিয়ে হবে। দেখতে হবে সপ্তম হাউসের ওপরে কে ওখানে রুল করছে। একটা ছেলে গতকাল ফোন করলো দিল্লি থেকে, ইউটিউবে রয়েছে, 10 বছর আগে বিয়ে করেছে, আর 8 বছর ধরে মামলা চলছে, 7 বছর ধরে ডিভোর্স হচ্ছে না, সন্তান হয়নি, তা ডিভোর্স হচ্ছে না। তা ডিভোর্স হচ্ছে না মানে ওইখানে ছেলেটা বিয়ে করতে চায়, মানে প্রথম তোর থেকে মুক্তি চায়, মুক্তি চেয়ে বিয়ে করতে চায়। তো এইটা ছকের মধ্যে কানেক্টেড, ও রিলিফ। তাহলে তো অনেকে আছে যে মামলা চলুক না, অনেকেই কিন্তু আছে যে সে কিন্তু মানে হি অর শি ইজ নট এ হ্যারি, কি দুমদাম মানে এখনই চায়, চলুক, চায়, দেবে না। রিভেঞ্জ ছকে বিভিন্ন পার্ট থাকে, ধরা যায় দীর্ঘদিন কাজ করতে করতে এগুলো না। এখানে কিন্তু আমি একটু অবাকই হয়েছি যে তোমার সন্তান নেই, কিন্তু তোমাকে বিয়ে করতে দেবে না, তাই তোমাকে সে ডিভোর্স দেবে না। হ্যাঁ, রিভেঞ্জ। এবং ওই ছেলেটি কিন্তু, আমি ভাবছিলাম যে ছেলেটাকে উত্তর দেবে, ভদ্রলোক কিন্তু সেটাই উত্তর দিলেন, হ্যাঁ আমি দেবে। আর ভদ্রলোক কোথায়, 80 সালে জন্ম, হ্যাঁ সেই হিসেবে বলেছেন যে না, আমাকে সে ডিভোর্স দিচ্ছেই না, টাইট দিচ্ছে, তোমাকে টাইট দিচ্ছে। আচ্ছা, আমি রবিবার তো এই আগে কুইক আমি এটা রাশিফলটা পড়ে নিই, তারপরে যতটা পারবো আলোচনাটা এগিয়ে নিয়ে যাব। মেষ রাশির জন্য কর্মক্ষেত্রে ভালো নয়, আর্থিক ক্ষতি, সুযোগ নষ্ট, বিদ্যায় সাফল্য, শরীর মোটামুটি। বৃষ রাশি নতুন কর্মযোগ, ভ্রমণ, হয়রানি, বিবাহযোগ। মিথুন আর্থিক শুভ, গুপ্ত শত্রুতা, শরীর এখন আগের থেকে ভালোর দিকে, এবং কোনো কিছু আপনি সামনের সপ্তাহে অসুবিধে, মানসিক চাপটা বৃদ্ধি হবে। কর্কট শরীর ভালো নয়, মতবিরোধ, কাজে বাধা, প্রেম প্রণয়ের যোগ, সম্পর্কের হাতছানি। সিংহ সম্পত্তি নিয়ে অসুবিধে, শত্রুতা বৃদ্ধি, মানসিক কষ্ট, শরীর ভালো নয়, মনের কষ্টে ভুগবেন সিংহ রাশি। শরীর ভালো নয়, নিজের শরীরও ভালো নয়, মানসিক কষ্ট। কন্যা আর্থিক ক্ষতি, মানসিক হতাশা, সমস্যাজনিত ব্যাপারে প্রচণ্ড হয়রানি, সাবধান থাকতে হবে। তুলা সম্পর্কের হাতছানি, ব্যবসায় ক্ষতি, কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন, মানসিক শান্তি। তুলা রাশি
মানসিক শান্তি কিছুটা পাবেন এই সপ্তাহ। বৃশ্চিক, শরীর ভালো নয়, মানসিক অপবাদ, হতাশা, প্রাপ্তিযোগে বাধা, মান সম্মানহানির যোগ। বৃশ্চিক রাশির মোটের ওপরে ফল ভালো নয়, শরীরও ভালো যাবে না, পড়ে টরে গিয়ে পায়ে চোট পাবেন ভেঙে না গেল। ধনু, কর্মক্ষেত্রে অশান্তি, মানসিক ক্লান্তি, শারীরিক সমস্যা, সাংসারিক অশান্তি, কারেন্ট থেকে আগুন থেকে সাবধান, কোনো জিনিস ক্ষতি হতে পারে আপনার, সেটা মোবাইলই হোক না কেন, বাড়ির কোনো গিজার হতে পারে, কোনো কিছু হতে শর্ট সার্কিট ক্ষতি হতে পারে, ওই আগুন কারেন্ট ওরিয়েন্টেড ক্ষতি হওয়ার যোগ। মকর, আর্থিক শুভ সম্পর্কে বাধা, কর্মক্ষেত্রে ক্ষতি, কার্যসিদ্ধি। মকর রাশি কার্যসিদ্ধি। শনি এখানে, শনির ওন হাউস, এখানে আমি একটা আলোচনা করছিলাম, যাই হোক আমি সেটা আনছি না। শ্রবণা নক্ষত্র হলে ভালো ফল পাবেন, চন্দ্রের নক্ষত্র, খুব কনফিউজিং এই জায়গাটা, এখানে কিন্তু আপনি ভালো ফল পাবেন, কিছুটা হলো এই সপ্তাহে ভালো ফল পাবেন। কুম্ভ, সাবধান থাকতে হবে, শত্রুতা থেকে সাবধান, এবং কুম্ভ রাশির শরীর কিন্তু ভালো যাবে না, গুরুজন নিয়ে মানসিক হতাশা, সাংসারিক চাপ বৃদ্ধি। কুম্ভ রাশি মানসিক চাপ বৃদ্ধি। মীন, মিনে প্রাপ্তিযোগ, মতবিরোধ, কার্যসিদ্ধি, এবং কোনো প্ল্যানিং যদি আপনি করেন সেটা আপনার সাকসেস হবে। রাশিফল শেষ। রাশিফল শেষ, রোববারের অনুষ্ঠান। আপনার কাছ থেকে আমাদের জানার থাকে অনেক কিছু, কারণ আপনি কোনো ব্যবসায়িক জায়গা রাখেন না আপনার অনুষ্ঠানে। রাখিনি, এখন আর কিছু রাখা নেই, কোনোদিনই রাখেননি, মানে আমাদের না কোনো চেম্বার বলার ব্যাপার থাকে না, এটা প্রথম থেকেই ছিল না। হ্যাঁ, একদমই রাখেননি। কিন্তু বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু জানতে পারি, যেমন এই বছরটা কেমন যাবে নক্ষত্র ওয়াইজ আপনি কিন্তু অনেকটা ডিটেলে আলোচনা করেছেন। হ্যাঁ, ডিটেল আলোচনা ছাড়া তো সেটা তো পাতি আলোচনা হয়ে গেল, সেটা তো এই এর আগে ডিটেল আলোচনার মধ্যে তো একটা রাশির ওপরে অনেক মানে অধ্যাবসায় করতে হয়, তার নক্ষত্র কোথায় কত ডিগ্রি ফল দিচ্ছে, এটা মেহনত আছে। তো যাই হোক, আমার ক্লায়েন্ট যারা, দর্শক যারা, ক্লায়েন্ট মানে টিভির যারা আমি দেখছে দর্শকরা, তারা বেনিফিটেড হবে, আপনারা বেনিফিটেড হবেন। ওটাই আপনি চান যে কি করলে। আমার কিছু পাবার নেই, দেখো আমার নতুন করে কিচ্ছু পাবার নেই, আমার ঢেড়া পেটাবার নেই, আমার প্রচুর জ্ঞান বুদ্ধি, আমার কিচ্ছু বলার নেই, আমার অ্যাঙ্কারের উপর কোনো দায়ভার নেই যে কোনো লিস্ট দিয়ে চোতা দিয়ে আমি তোমাকে বসিয়ে রেখে দিচ্ছি তুমি এগুলো বলো, আপনি আমার কাছে আসুন, কিচ্ছু পাবারই নেই, স্টেট পাবারই। তাই তুমিও কত ফ্রিভাবে দেখুন, মানে একদম কিচ্ছু দেখুন, নোটস দেওয়া নেই যেটা তোমাকে টাচ করতে হবে, বলতে হবে। অনুষ্ঠান করি আমরা, আলাপ আলোচনা করি, আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারি। আমি অপেক্ষা করে থাকি যে কেউ ফোন করবেন, সেই ফোনের এগেইনস্টে সুভাষ শাস্ত্রী কি প্রেডিকশন করছেন, আমি খুব ইগারলি ওয়েট করে থাকি যে সুভাষ দা কি বলছেন আজকে এই ফোনটাতে। যেমন এই যে গতকালের ওই ফোনটা একটু নাড়া দিয়েছিল, এরকম অনেক অনেক অন্য রকমের প্রেডিকশন সুভাষ দা করেন। 30 বছর বয়স, হয়তো বিয়ে নিয়ে প্রশ্ন হবে, সেখানে বলে দিলেন যে তোমার তো মাকে নিয়েই সংসার কাটিয়ে দিতে হবে, সারা জীবন কাটিয়ে দিতে হবে। এই কথাগুলো দেখুন, এই কথাগুলো বলতে ভালো লাগে না, আর যে শুনছে তার তো ভালো, যে বলছে তারই ভালো লাগছে না, তা যে শুনছে তার কি করে ভালো লাগবে? মানে রাঁধুনি যদি রান্না করে মানে ভালো হয়নি, তা কানেওয়ালা তো ভালো বলতে পারে না, কিন্তু করারও কিছু নেই। যাই হোক, আজকে আমি কন্টিনিউ বলে চলেছি, নতুন বছর পড়েছে আপনারা জানেন, আমি চলবে এই অনুষ্ঠানগুলো এখনও আরও 2-4টে সময় আরও লাগবে, 2-4টে সপ্তাহ লাগবে। সানডেগুলো মূলত বলি ছুটির দিন, লোকে ফাঁকা থাকে, ইউটিউবে একটু দেখতে পায়, আপনারা যদি একটু সময় পান যদি কিছু তথ্য দিতে পারি। রবির সাথে চন্দ্র হরোস্কোপে সব জায়গাতেই রুম শেয়ার করছে, পাশাপাশি রুম শেয়ার করছে, কথাটা ইউজ করছি। হ্যাঁ, দুটো মিলিয়ে দশা কত 16 বছরের, ঠিক আছে। চন্দ্র রবি, রবি ভালো ফল দেবে না, চন্দ্র ভালো ফল দেবে। তাহলে যদি আমি রাশিফলের 12টা ফলের মধ্যে কোথায় কোথায় এর বিন্যাসটা রয়েছে একটু বলে দিই, তাহলে আপনার সুবিধা হবে। প্রথম বিন্যাস রয়েছে আপনার মেষ আর বৃষর মধ্যে, রবি ভালো ফল দেবে না, চন্দ্র ভালো ফল দেবে। অর্থাৎ কিনা আপনার যদি মেষ রাশি হয়, কৃত্তিক হয়, ভালো ফল দেবে না, বৃষ রাশি রোহিণী হলে ভালো ফল দেবে। হ্যাঁ, মোটা দাগের এক কথায় বুঝতে কোনো অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। আরও একটা অনুষ্ঠান আমি আপনারা কয়েক সপ্তাহ পরে হয়তো পেয়ে যাবেন, ডিটেলে আলোচনা রয়েছে ওর মধ্যে আরও। তো এটা তো রবিবার অনুষ্ঠান, রাশিফল থাকে আরও থাকে। আচ্ছা, আর একটা বিন্যাস কোথায় হয়েছে, আর একটা বিন্যাস আপনারা দেখুন যে কোথায় কোথায় 3টে জায়গায় টোটাল কম্বিনেশন বিন্যাস হয়েছে। আর একটা জায়গায় এর প্রথম তো হয়েছে আপনারা দেখলেন মেষ বৃষর মধ্যে। আচ্ছা, টাইমও দেখাচ্ছে দিক থেকে, ঠিক আছে দেখা। 2 নম্বর হচ্ছে যে দেখুন আপনারা এখানে যদি আমি 2-3টে বিন্যাস বলি, রাহুর পরে বৃহস্পতি আসবে। আচ্ছা, রাহুর সাথে বৃহস্পতি কিন্তু ভালো ফল দেবে, রাহু 2টো জায়গায় ভালো ফল দিতে পারবে না। একটা হচ্ছে শনির ঘরে রাহু ভালো ফল দিতে পারবে না, শনির ঘরে রাহু, অর্থাৎ কিনা মকর কুম্ভর রাহু ভালো ফল দিতে পারবে না, কিন্তু মিথুনের আদ্রা ভালো ফল দেবে, রুম শেয়ার করছে না।
মিথুন রাশিতে আদ্রা নক্ষত্র প্রপারলি বসে আছে, রুম শেয়ার করছে না। আমি, আপনারা বলবেন যে এই রবিচন্দ্র বলছেন কোথায় গেলেন, ওই রকম কম্বিনেশন না বললে তো বুঝতে পারবেন না। আমি জানি আপনারা তার মানে বলবেন যে আরে আমার তো এই রাশিটা নয়, আমার কি, সবাই আসবো, এইভাবেই আসবো, ভালো ফল দেবে, ভালো ফল দেবে না, পাবেন কি পাবেন না, পাবেন কি পাবেন না, এইভাবে এগোবো। ওই যা বেরোয় কাগজে ওইগুলোর জন্য আর আমার অনুষ্ঠান দেখার দরকার নেই, কারণ ওগুলো আমি দেখিও না, ওগুলো থেকে কিছু টুকে আনিও না। আমার নিজস্ব যে নোটস, আমার যে কাজের যে আপনার ক্যালকুলেশন, আমি যে কাজ করেছি, অভিজ্ঞতা, ক্যালকুলেশন তো পরে এসেছে, আগে তো এই যে ধরুন আপনি নক্ষত্র ওয়াইজ যে ক্যালকুলেশনটা করছেন, হ্যাঁ এটা তো আমি 30 বছর ধরে লিখেছি, 30 বছর ধরে লিখেছি। প্রথম তো আমি গুরুদেবের মুখে থেকে ওখান থেকে লিখতাম, তখন তো আর কিছু ওই মোবাইল ছিল না যে টক করে ছবি তুলে নেবো, এখন অনেক কিছু ছবি তুলে নেওয়া যায়, ছবি তুলে নেব। তো আমাকে একটা ঠাট্টা করে বলতো বন্ধুরা, হচ্ছে এই ফটোজনিক ব্রেন, চোখে দেখলে না ছবির মতন ওটা আমি আটকে যেত, মানে মুখস্থ হয়ে যেত, মানে একবার সেই জেরক্সের মতন দেখে নিয়েছি, মানে ওটা আমার ছবিটা আমি চোখ বুঝে, আপনারা দেখবেন ছকও যখন বলি চোখটা বুঝে বলতে, একবার জাস্ট ছকটা ফেললেন, তারপরে তো চোখের দিকে তাকানি না, তারপর আমি চোখে দেখতে পাচ্ছি, তো চোখ বুঝে নিয়েছি, মানে আমি ছকটা দেখছি, এখানে আছে, এখানে আছে, এখানে আমি, আপনারা বলবেন না তো অন্ধ কেউ, হয়তো যে নতুন সে হয়তো বলবে যে এ বাবা চোখে দেখতে পাচ্ছি না, চোখে দেখতে পাচ্ছি। ওই 6, 2, 6 থাকলে ঢিল মারার ব্যাপার নেই, চোখে দেখতে পাচ্ছি, মন থেকে দেখতে পাচ্ছি, মাথা দিয়ে দেখে আমি কি হবে তার অঙ্ক সাজাচ্ছি, সুবিধা হয় আমার একটু। যাই হোক, যেটা বলছিলাম যে কোথায় কোথায় শেয়ার করছে, একটা হচ্ছে যে রাহু আদ্রাতে হলে ভালো ফল দেবে। রাহু যদি আপনার সাথী নক্ষত্র হয় ভালো ফল দেবে, যদি আপনার শতভিষা হয় ভালো ফল দিতে পারবে না। রোহিণী চন্দ্রের নক্ষত্র ভালো ফল দেবে, রোহিণী শ্রবণা হলে ভালো ফল দেবে, শ্রবণা চন্দ্রের নক্ষত্র ভালো ফল দেবে শনির ঘরে। কিন্তু হস্তা নক্ষত্র, রাজ নক্ষত্র খুব ভালো নক্ষত্র মানায়, টোটালি বসে রয়েছে, এ কিন্তু কন্যার জন্য খুব ভালো ফল দেবে না। কিন্তু যদি আপনার নক্ষত্র চিত্রা হয় কন্যা রাশিতে, স্ট্রং ফল দেবে। এবং একটা ফোন মনে একটা ওরা দেখাচ্ছে, একটা ফোন ঢুকেছে। হ্যালো, নমস্কার স্যার, একটু নমস্কার দেবেন। হ্যাঁ বলুন, কে বলছেন? খুব সমস্যায় নমস্কার জানাচ্ছি। হ্যাঁ, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ক্যানিং থেকে অর্চনা দাস বলছি। কার সম্পর্কে জানবেন অর্চনা? আমার ছেলের সম্পর্কে। কেউ এসেছিল জানাশুনো? না। আচ্ছা, চটপট ডেট অফ বার্থ বলে ফেলো। হ্যাঁ, আমি নক্ষত্রে ঢুকবো তো। আমার ছেলের জন্ম তারিখ বলো। হ্যাঁ, 1985। তারিখটা বলো আগে। 11 মার্চ। 11/3। হ্যাঁ বলো। 1987। টাইম বলো। 85। আচ্ছা 85, ধরো একটু লাইনটা। 11 মার্চ হয়ে গেছে। তারপর টাইমটা বলো। সকাল 7:55। সকাল 7:55। কোথায় বাড়ি, কোথায় তোমার? 55। 7:55 বুঝেছি তো, তোমার বাড়ি কোথায় বলছি? কোথায়? ক্যানিং এর বাড়ি। ক্যানিং, সাউথ 24 পরগনা, তার মানে দক্ষিণ 24 পরগনা জন্ম। ক্যানিং। আরে বাবা, এ কি হলো রে বাবা? ক্যানিং আর জন্ম কলকাতায়। সেটাই জানতে চাইছি, জন্মটা কোথায়? এ কি হলো? কি হয়েছে বুঝতে পারছি না তো কি হলো। তো উপরে সব মাথাগুলো কোথায় গেল তো দেখি। হ্যাঁ, আরে দাঁড়া, তুমি লাইনে থাকো। আচ্ছা, যা হয়েছে হয়েছে, দরকার নেই আমার একটুখানি ঘেটে গিয়ে। আচ্ছা, তোমার ছেলের রাশি হচ্ছে তুলা রাশি, তোমার ছেলের লগ্ন হচ্ছে মেষ লগ্ন। হ্যালো, হ্যাঁ, তুলা রাশি মেষ লগ্ন, ঠিকঠাক? এটা তো জানো তো, এইটুকুন তো জানো? হ্যাঁ স্যার জানি। আচ্ছা, যেটা জানো না সেটা যে তোমার ছেলের এই ঝামেলাটা কবে মিটবে, এটা তুমি জানো না। ঝামেলা? হ্যাঁ না স্যার, একদম। হ্যাঁ, বলে দিচ্ছি, তোমার জীবন শেষ মানে হয়নি এখনো, কিন্তু ঝামেলা শেষ হচ্ছে না। মানে হচ্ছে সপ্তম স্থানে চন্দ্র, সপ্তমে কেতু। তোমার ছেলের বিয়ে করে, বিয়ে তো ড্যামেজ হবেই, মান সম্মান যাবে, মামলা ঢুকেছে, একদম যা বলছেন সব সঠিক। মান সম্মান গেল, বিবাহিত লাইফ গেল, সব লগ্নে মঙ্গল রাহু, লগ্ন মেষ লগ্ন, মঙ্গল রাহু, রাহু এখানে দেখো মঙ্গলের সাথে, সপ্তমে কেতু, মানে কেতু মানে কোর্ট কেস, কমপ্লিকেসি, আদালত, কালো কোর্ট, উকিল,
মামলা সপ্তমে একদম, চন্দ্র, একদম। অর্থাৎ কিনা মাকে ব্লেম দেবে। শুনে নাও কি করবে। তোমার ছেলে যাকে বিয়ে করেছে সে তোমার ছেলেকে আর তোমাকে ব্লেম, তুমি হচ্ছে মেন, তোমাকে ব্লেম দেবে। শুনতে পাচ্ছ কি বলছি? হ্যাঁ হ্যাঁ স্যার বলছি তো। তোমাকে কাঠগড়ায়, মানে তোমার ওপরে রিভেঞ্জ, কোর্টের দরজা খটখট, মানে কোর্টে মামলা ওঠা, মান সম্মান হানি। ঠিক আছে। উঠে ওই গেছে। তো ওই বলছি। না, ব্লেমটা কি আপনার উপরেই এসছে তো? হ্যাঁ মানে সবাইকে নিয়ে কেস করেছে বউ। কেস তো সবাইকে নিয়ে করেছে, কিন্তু কথা হচ্ছে যে অ্যাকিউজড আপনি এবং আপনার ছেলে। হ্যাঁ, মেন অ্যাকিউজ হচ্ছে তুমি। তোমাকে দিয়ে জড়িয়েছে তোমার ছেলেকে। সপ্তমে চন্দ্র কেতু, তুলা রাশি, এবং এইটা চলবে 3 থেকে 4 বছর। আরো তোমার দুর্গতি রয়েছে কপালে। মামলা কবে হয়েছে? মামলা হয়েছে কবে? তাও 2 বছর হয়ে গেছে বেশি। মানে 22-এ মামলা হয়েছে, 21-এ শেষের দিকে, হ্যাঁ 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 21-এর শেষে। বুঝতে পেরেছি আমি, একটা হিসেব করছি বসে বসে। 21-এর শেষে মামলা হয়েছে, 7 বছর চললে 28, তার মানে এখন হচ্ছে 2024। তোমাকে রগড়াবে। কতদিন ছিল? ও 6 মাসও সংসার করেনি, ও বাপের বাড়িতেই পড়ে থাকতো। না, সেটা তো বাদী বিবাদীর লড়াই, আমি ঢুকছি না। বিয়ের কতদিন ছিল, মানে ওই বিক্ষিপ্ত হবে না, কতদিন পরে মামলা উঠেছে বলো, তাহলেই ক্লিয়ার। ওই মানে 1-1.5 বছর 1.5 পরে। বছর, তাহলে 1.5 বছরই ছিল, মানে আইনের কি? খাতায় 1.5 বছরই ছিল। 1.5 বছর ছিল, কিন্তু সেপারেশনে ছিল তো। না, সেপারেশন না, আসা যাওয়া করেছে। ওখানে বেশি, এখানে কম, এখানে বেশি। হ্যাঁ, 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 ওই সব ওখানে কাউন্ট হবে না, ও বেশি যেসব বলছে কাউন্ট হবে না। বিয়ের 1.5 বছর ছিল, এটাই কাউন্ট হবে। মামলা 28 পর্যন্ত করাবে। তোমার 4 বছর আরো দুর্ভোগ আছে কপালে। আপনি এবার কি চাইছেন সেটা বলুন। চাইছে ডিভোর্স। আমি চাইছি এর থেকে নিষ্কৃতি কি করে পাবে ছেলেটা আমার। ডিভোর্স তার মানেটা কি? তুমি যেটা ওনাকে জিজ্ঞেস করছো, আমি তোমাকে উত্তর দিচ্ছি। নিষ্কৃতি কিভাবে পাবে? নট ইজ এ তুমি আসো সংসার, নাও, হাউ টু রিলিফ। ও চাইছে কি করে, বাবা তুই তোর মায়ের মেয়ে থাক, আমাকে বাঁচার, আমার আমার ছেলেটাকে ছেড়ে দে। না, হবে না, চলবে 3-4 বছর। আমি তো উত্তর কি দিয়ে divorce দিচ্ছি। দেবে না? না, 2027 ডিভোর্স না দিলে তো মেয়েটাও বিয়ে করতে পারবে না, কারণ বিয়ে ছেলেটা করবে না যদি- এখন। মেয়ে বিয়ে করবে না, ওর উপর খুব রাগ আছে। মেয়ে এখন বিয়ে করবে না, ওকেও বিয়ে করতে দেবে না। তুমি আলোচনা সেই- করতে পারবে। সেই- সেই। এটা তো 3-4 বছরের চক্কর আছে। এখান থেকে কি বেরোতে পারবে সুভাষ? 3-4 বছর? 3-4 বছর মিনিমাম। না, প্রতিকারের বেরোতে পারবে? না, প্রতিকারও করতে পারবে না, প্রতিকারও করতে পারবে না। হ্যাঁ, কি বলছো? হ্যালো, এত স্যার কিছু। আপনি একটু চেষ্টা করুন না স্যার। না, আমি চেষ্টা করে হবে না তো, তোমাকে তো বলে দিলাম, আমি দেখে নিয়েছি। না আপনি আপনি আপনাকে খুব কষ্টে আছি স্যার, খুব কষ্টে। একটু কষ্টে তো থাকবেই, তুমি ডিভোর্স চাইছো, পাচ্ছ না, কষ্টে তো আছে, যে যেটা চাইছে পাচ্ছে। একদম ছেলেরা কেরিয়ারও ভালো হচ্ছে না, আর ও ডিভোর্সও দিচ্ছে ও না। career ডিভোর্স দিচ্ছে না, এটাই মেন যন্ত্রণা। কেরিয়ার ভালো হচ্ছে না, নিয়ে আর কষ্ট নেই। কেরিয়ার ভালো হচ্ছে না, কেরিয়ার হবে কোনো। একটু চেষ্টা করুন স্যার। যাই হোক, আমার- সেটা না, আমার এই বছর এসে কোনো লাভ পিঠ নেই। থেকে না, হবে না, কিছু পিঠ লাভ হবে থেকে না। গেছে দেয়ালে, আর পাচ্ছি না ছেলেকে নিতে। না, আমি পারবো না কিছু করতে। এই একটাই সন্তান স্যার। হবে না, তোমাকে কোনো মিথ্যে আশা দিতে রাজি নেই। ঠিক আছে, মানে উনি আসবেন না আপনার না, কাছে না, এখন? না, আসবে না। পারবো না করতে, ওনার কাছ থেকে বলবো কেন? আমি তো করতে পারবো না। একটা ছক যখন আপনার কাছে পড়ে সুভাষ দা, আপনি তার এসেন্সটা কি করে বোঝেন? একটা 85 ইনবর্ন, আপনি স্ট্রেট বললেন যে সমস্যাটা থেকে বেরোবে কবে, বেরোতে পারছো না। হ্যাঁ, সপ্তমে কেতু, আমি বলছিলাম কোথায় ফল দেয় কোথায় দেয় না। আমি যে বলছিলাম যে মানে বিশ্লেষণটা কতটা পুঙ্খানুপুঙ্খ আপনার, আমি সেটাই খালি ভাবছিলাম যে একটা ছক দেখে চট করে সেই জায়গাটা ধরে ফেলে যে সমস্যাটা এক্স্যাক্টলি কোথায়। ছক যদি ঠিক হয় তার ধরে ফেলতে পারবো। যদি তুমি ভুলভাল আমাকে তথ্য দাও, তাহলে ভাই আমি বাঁশবনে ডোমকানা। পরিষ্কার বলতে আমার কোনো রকম আপত্তি নেই, বাঁশবনে ডোমকানা। যদি ঠিক মতো তথ্য দেওয়া যায় তাহলে তো ধরে ফেলা যাবে বটে, এটা নিয়ে তো কোনো ডাউট নেই। কিন্তু যেখানে ধরুন বছর ঠিক নেই, টাইম ঠিক নেই, তাহলে তো গোল গোল করে ঘুরতে হবে। কোথায় লাগবে কোথায় লাগবে না, গোল গোল করে ঘুরতে হবে। তো কিছু জিনিস থাকে যেগুলো একদম পিন পয়েন্টে গিয়ে লাগে, আবার কোথাও থাকে কোনো কেস থাকে, যেমন ধরুন আমি বলছি আপনাকে 7.5-তে একটা কথা বলছি, এক্সাম্পল দিচ্ছি একটু, জাস্ট বলে শনির 7.5 মূলত 100 ভাগ ক্ষেত্রে নিজের লোক মারা যায়, গুরুজন হানি হয়, কোনো ডাউট নেই। কিন্তু তা বলে কি একটা দুটো কেস কি তার কম বয়সী কেউ মারা যায়নি? গেছে, ওটা কিন্তু হিসেবে আনা যাবে না। ওই চর মেরে মানুষ মরে যাওয়ার মতন, মানে ছাদ থেকে পড়ে বেঁচে গেছে, ঠাস করে একটা চর মেরেছে, এমন নার্ভে লেগে মরে গেছে, তা ওইটা কিন্তু হিসেবে আসবে না ভাই, ওটা কিন্তু ক্যালকুলেশন নয়। কেউ একটা ওকে লাথি মেরেছে, মারপিট হয়েছে, একটা ঘুষি মেরেছে, মাথায় লেগেছে, রক ছিঁড়ে মারা গেছে,
সে সিধু একটাকে চর মেরেছিল কোথায়, রাস্তার নাকি চর ছুড়ে, সে দেখেছে অনেকদিন আগে, নবজোৎ সিং সিধু, সে মারা গেছে, সে শুনেছিল। তো ভাই ওইটা কিন্তু হিসেব নয়। তো মারা যাওয়া, আবার কেউ দেখবেন গুলি খেয়ে বেঁচে গেছে, গুলিটা খেয়েছে বুকের আশপাশে, গুলি টেনে বের 4টে গুলি খেয়েও বেঁচে গেছে, আর চর খেয়ে মারা গেছে। তো সেই রকম সাড়ে সাথী শোক দেয়, শোক দেয় এ নিয়ে কোনো ডাউট নেই, কিন্তু সেটা গুরুজনহানির শোক দেয়। এবার যদি ধরুন তার থেকে কনিষ্ঠজন হানিতে শোক দেয়, এবার এখানে আর সুভাষ শাস্ত্রী কিছু করার নেই। এটা 1000-এ একটা, 500-এ একটা এরকম কেস, কিন্তু ওটাও শোক, মহাশোক। আরও এটা শোক নয়, মহাশোক, কিন্তু এটা হিসেবের বাইরে। কিন্তু তথ্য অনুযায়ী যেটা, সেটা তো হিসেবে লাগবে। আপনাদেরকে বলছিলাম যে রবিচন্দ্র ভাগাভাগি করছে উত্তর ফাল্গুনী নক্ষত্র, হস্তা নক্ষত্র। পূর্ব ফাল্গুনী নক্ষত্র আপনারা জানেন শুক্রের নক্ষত্র, এবছরে কিন্তু ভালো ফল দেবে। প্রথম 3-4 মাস একটু সিংহ রাশিতে এসে গেছি আমি ওইখানে ছিলাম। আমি কোথায় ছিলাম, আমি আরও একটা অনুষ্ঠান আছে, বিভিন্নভাবে কম্বিনেশনগুলো বলবো, মানে 12টা রাশি দিয়ে শেষ নয়। 12টা রাশির 2 সপ্তাহ দেখবেন কম্বিনেশনে শেষ হয়েছে, 3 সপ্তাহ দেখবেন নক্ষত্রে শেষ হয়েছে, 2 সপ্তাহ দেখবেন কে ভালো ফল মন্দ ফল এসেছে। মানে যদি আপনি পরপর যদি এগুলো মেলান, একটা ওয়ার্ড, একটা অক্ষর আপনার হিসেবের বাইরে পড়বে, এক্স্যাক্টলি একটা, নট এ সিঙ্গেল ওয়ার্ড। মানে প্রত্যেকটা মীন রাশি, প্রত্যেকটা মেষ রাশি বুঝবে যে তার কি হচ্ছে আর কি হচ্ছে। আমি তো বলছি যে একটা ওয়ার্ড আপনার বাইরে, কেন কি এবছর আমি নতুন একটা, মানে যা লিখেছিলাম সমস্ত কুচো কাগজ একত্রিত করে সেগুলো দিচ্ছি আপনাদেরকে। তো এটা আমি জাস্ট এই যে বললাম আপনাকে, আমি ছিলাম কোথায়, সিংহতে যাবেন না, মেষ আর বৃষতে ছিল। ওই কম্বিনেশনটা আসছে সিংহতে, আমি আসছি শুক্র, রবি, চন্দ্র। তো এইখানে দেখুন আপনারা, শুক্র, রবি, অর্থাৎ কিনা পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, এই যে নক্ষত্র, হস্তাটা কিন্তু এখানে ভালো ফল দিতে পারবে না। মঘা ভালো ফল দেবে সিংহতে, কিন্তু মঘা কিন্তু দুঃখও দিতে দেবে, গুরুজন প্রিয়জন হানি, অর্থহানি, নিজের লোকের থেকে শোক, কষ্ট দেবে। কিন্তু ভালো ফল যদি কি দেবে, আপনার চাকরি দিতে পারে, আপনার ভালো মনের মতন বিয়ে করাতে পারে, সম্পত্তি পেতে পারেন, দীর্ঘদিনের কোনো ড্রিম আপনার আটকে রয়েছে সেটা আপনি পেতে পারেন, এরকম। এই যে একটা কম্বিনেশন বললাম, যে প্রত্যেকটা জায়গায় দেখুন রবির পরে চন্দ্র যেখানে যেখানে আপনাকে হিট করছে। উত্তরাষাঢ়া, শ্রবণা, উত্তরাষাঢ়া কি করছে, আমি সিংহ ছিলাম, কোথায় এলাম, ধনুতে মকরে এলাম। দেখুন আমি কিভাবে আছি, মেষ বৃষ, সিংহ কন্যা, ওখানে হস্তা কন্যাতে আছে, ভালো ফল। কিন্তু এইদিকে আসছি আপনাকে, আমি কোথায় আসছি, উত্তরাষাঢ়া, শ্রবণা ভালো ফল দেবে। চন্দ্রের দশা 10 বছরের দশা, অর্থাৎ কিনা এই বছরে আপনি অলমোস্ট 6 মাস থেকে 8 মাসই ভালো সময় পাবেন, কাঙ্ক্ষিত ফল পাবেন। কিন্তু রবি নক্ষত্র, উত্তরাষাঢ়া নক্ষত্র ডিস্ট্রিবিউট করছে, ও কিন্তু ঘর চেঞ্জ করছে, ধনুর সাথে মকরে, অর্থাৎ মকরটা কার হাউস, শনির হাউস, আর রবি হচ্ছে পিতা, শনি হচ্ছে পুত্র, বিরোধ রয়েছে, স্ববিরোধ রয়েছে, অর্থাৎ কিনা উত্তরাষাঢ়া হলে কিন্তু ভালো ফল পাবেন না। চন্দ্র ওখানে ধনিষ্ঠা হলেই, ওখানে শ্রবণা হলেই আপনি ভালো ফল পাবেন। আমাদের হাতে সময় নেই সুভাষদা, এত ইন্টারেস্টিং একটা আলোচনা হচ্ছিল, আমার মানে খেয়ালই করলাম না যে কখন অনুষ্ঠানটা শেষের দিকে চলে গেল। সুভাষ শাস্ত্রী, যার কথা জ্যোতিষের বেদবাক্য, যার বিশ্লেষণ আপনার ছকের লাস্ট জাজমেন্ট। অবশ্যই সে যত বছরই, যে বছর যে গ্রহই লিড করুক না কেন, জাজমেন্ট দিক না কেন, সুভাষ শাস্ত্রী আপনার ছকের জাজমেন্টটাই দেবেন। তার কারণ মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে তার এই পথে হাঁটা। অনেক ধন্যবাদ সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হল বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদবাক্য।